ইয়া কাফারাত তাইবা ফাআয়াতনাল্লাযিনা আমানু আলা আদুবিহিম ফাআসবাহু যাহিরিন। যারা ঈমান আনলো, আমি মুমিনদেরকে শক্তিশালী করে দিলাম কাফেরদের উপর, এবং আমি তাদেরকে সাহায্য করলাম। কাফেরদের মোকাবেলায় আমি মুমিনদেরকে বিজয় দান করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনি সাথেই থাকেন, মুমিনের সাহায্যকারী। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ হচ্ছেন সাহায্য করে মুমিনদের। ওয়া কানা আলাইনা হাক্কা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ আমার। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্য করে কারা? মানুষেরা না, নেতারা নয়, আল্লাহই সাহায্য করেন। সুতরাং নবীদের সাহায্য করেছিলেন আল্লাহ, আর নবীদের প্রতি যারা ঈমান এনেছে তাদের সাহায্য করেছে কে? আল্লাহ। এই দিক তাকাবেনি, ওই দিক তাকাচ্ছি না। কোরআনে কারীম সূরাতুল মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদার ব্যক্তিরা, যারা ঈমান এনেছো, আমানু ইন তানসুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলছেন, আমার সাহায্য করা আল্লাহকে গরীব নাকি, অভাবী নাকি, শক্তিহীন নাকি? আল্লাহ সবচেয়ে প্রভাবশালী, সর্বজ্ঞ, বিজ্ঞ, মহা কৌশলী। আর শক্তির সঙ্গে এই পৃথিবীতে আর কারো শক্তি মোকাবেলা করা সম্ভব না। সেই আল্লাহ তাআলা মুমিনদের আমার কার্যকরী হও। এর ব্যাপারে, কিসের ব্যাপারে? আল্লাহ কি ভাত চায়, টাকা চায়, পয়সা চায়, জমি চায়, গাড়ি চায়, বাড়ি চায়? না, আল্লাহর দ্বীনের ব্যাপারে। আল্লাহর দ্বীন, এই দ্বীন না ওয়াকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীন কায়েম করো। এটা দ্বীন কায়েম করা প্রত্যেকের উপরে, সকল ফরজের উপরে একটা বাধ্যতামূলক কঠিন ফরজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই দ্বীনটা কায়েম করার জন্য পৃথিবীতে অসংখ্য নবী এসেছিলেন। নবীরা এই পৃথিবীতে শুধু নামাজ পড়তে আসেন নাই, রোজা রাখতে আসেন নাই, শুধু হজ করতে আসেন না, যাকাত দিতে আসেন নাই, কোরআন তেলাওয়াত করতে শুধু আসেন নাই, জিকির আর ফিকির করতে পৃথিবীতে আসেন নাই। তা যদি আসতো, তাহলে একটি নবীর গায়েও একটি মশার কামড়ও করতো না, নোকের আঁচড়কেও দিত না। তারা একটি আসল জায়গায় ঘা দিয়েছিলেন, যেখানে ঘা দিলে যে সমস্ত দাসত্ব, সমস্ত কর্তৃত্ব, নেতৃত্ব শেষ হয়ে যায়, সেই সব জায়গায় যে নবীরা, অসংখ্য নবীকে ঘা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সফ 9 নম্বর আয়াত, সূরাতুল তাওবা 33 নম্বর আয়াত, সূরাতুল ফাতহ 28 নম্বর আয়াত, 3 জায়গায় বলেছেন। আল্লাহ কি বলেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
دين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি তো সেই আল্লাহ যিনি তার নবীকে হেদায়েত সহকারে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে তিনি সকল দিনের উপরে, সকল আইনের উপরে, সকল মতবাদের উপর, সকল আদর্শের উপরে এই মতবাদকে তিনি প্রতিষ্ঠা করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাই মুশরিকরা যতই তারা অসন্তুষ্ট হোক না কেন, অপ্রীতিকার মনে করুক না কেন, সমস্ত নবীদের একটি দায়িত্ব ছিল যে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আর এই দ্বীন কায়েমের জন্য তিনি সেই সব রসুল, নবী এবং রসুল পয়গম্বরেরা তাদের স্ব জাতিদেরকে, উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। যারা গ্রহণ করেছিলেন তারা এই পৃথিবীতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি ও ইমানদার ব্যক্তিরা আমার দ্বীনের সাহায্য যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তোমাদের নিরাপত্তা দেব। শুধু নিরাপত্তা নাই, বিজয় দান করার ক্ষমতা মালিক আমি। এবং তোমাদের ভিত্তিকে, তোমাদের স্থিতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? যদি আমার সাহায্য তুই কর আমার দ্বীনের, তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাহায্য করবেন না দ্বীনের, আল্লাহ সাহায্য করবে না। যত লাফালাফি করো না কেন, কাজ হবে না। কোরআনে কারীম সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত, আল-কুরুনি আল-কুরকুম আল-কুরুনি ওয়ালা আল-কুরুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। শর্ত লাগাইছেন আল্লাহ, আমার যদি স্মরণ করো আমিও আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। তুমি একা একা স্মরণ করলে আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি কোন মসজিদের মধ্যে স্মরণ করলে আমি আল্লাহ ফেরেশতাদের মসজিদে তোমাকে স্মরণ করব। তুমি যদি বড় বিশাল যদি কোন সমাবেশের মধ্যে আমার স্মরণ করো, তাহলে আমি ফেরেশতাদের বিশাল সমাবেশের মধ্যে তোমাকে স্মরণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরি অকৃতজ্ঞ হও না। তাহলে আল্লাহকে যে যেমন ধারণা করবে, আল্লাহ তাআলা তার সম্পর্কে ঠিক তেমনিও ধারণা করবে। আল্লাহ তাআলাকে যেমন বান্দা সাহায্য করবে, আল্লাহ তাআলা বান্দাকে ঠিক